কর্মসূচির আলোকে আগামী 17 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলাবাসীর গর্বের ধন, কক্সবাজার জেলার শত বছরের শ্রেষ্ঠ সন্তান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মাননীয় সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব। বিএনপির আগামীকাল 17 ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিশাল স্বাগত মিছিল। রবিবার বিকাল ৩টায় আয়োজিত এই মিছিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। তারা কালকে সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আজকে অপেক্ষা করে আছে কখন কালকে হবে। কালকে আমরা বিভিন্ন জায়গায় সফর করে দেখেছি, এখানে প্রতি ইউনিয়নে প্রতি ওয়ার্ডে তারা গাড়ি নিয়েছে। এখানে প্রায় 1000-এর উপরে গাড়ি এখানে সমাগম হবে। বিভিন্ন উপজেলা থেকে, পৌরসভা থেকে গাড়ি আসবে। তারা সবাই চায় আমাদের প্রিয় নেতা তাদের জন্য কি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উনি আগামীতে আমাদের নির্বাচন হবে, নির্বাচনের কি রুটম্যাপ উনি তাদেরকে শোনান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো সব বিষয়ে আলোকপাত করে তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেভাবে একটা সুন্দর, একটা সাবলীল একটা বক্তব্য উনি প্রদান করবেন। আমরা চাই এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হোক। যে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত হয়েছে, সেই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালে যেন অতি সত্বর দ্রুত সেই মামলাগুলো বিচার সম্পন্ন হয়, সেটাই আমাদের জনগণের প্রত্যাশা। আমাদের তো সবার জনগণের প্রত্যাশা। জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই। তারা চায় নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে নির্বাচন মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক। তারা মানুষের ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করুক, তারা এসে বাকি সংস্কার করবে। আমরা এখানে কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। আমরা শৃঙ্খলা কমিটি, মঞ্চ কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, বিভিন্নভাবে আমরা কমিটি গঠন করেছি। কমিটির মাধ্যমে সুশৃঙ্খলভাবে যাতে আগামীকালের সমাবেশকে সফল করার জন্য সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল বিশাল সুশৃঙ্খল একটা বিশাল জনসমুদ্রে রূপান্তরিত হবে। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সালাউদ্দিন সাহেব সারা বাংলাদেশের উদ্দেশ্যে, আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে তিনি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, উনি দিক নির্দেশনা দেবেন, উনি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণ দীর্ঘ 16-17 বছর ভোট দিতে পারে নাই। তাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। মানুষের ভোট দেওয়ার একটা অধিকার প্রতিষ্ঠার জন্য অতি অল্প সময়ের মধ্যে জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচনের তিনি ঘোষণা দেবেন। এছাড়া আমরা এই কক্সবাজার জেলা বিএনপি, আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমাদের বর্তমানে কক্সবাজার আমাদের যে জনসভা স্থল এবং মাঠ এবং আমাদের স্টেজ সামগ্রিকভাবে সমাপ্ত হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এই আগামীকালকে এই কক্সবাজারের জনসভা মহা জনসমুদ্রে পরিণত হবে। কর্মসূচি উপলক্ষে আগামীকাল কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে শরৎকালে সর্ববৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় লক্ষাধিক উপরে লোক সমাগম হবে এবং আমি কক্সবাজার পৌরসভার আহ্বায়ক হিসাবে কালকে অন্ততপক্ষে 12,000 লোক আমাদের পৌরসভা থেকে বাইর হবে। আজকে 3 দিন ধরে প্রতিটি ওয়ার্ডে কাজ করতেছি, এখনও চলমান। আমি শুধু আজকে
স্বাগত মিশ্রের জন্য এসেছি, নাহলে ওয়ার্ড থাকতাম। এই বর্তমান তৎকালীন সরকার দ্রুত যদি নির্বাচন না দেয় তাহলে আইন শৃঙ্খলা তো অবনতি হয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। উপদেষ্টা যদি বলে সিন্ডিকেট বড় শক্তিশালী, এখানে দ্রব্যমূল্য কেমন নিয়ন্ত্রণ আসবে? তাই আমাদের কক্সবাজার দরবার ডন, সাবেক এমপি, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ আলতিন সাহেব কালকে দিক নির্দেশনা দেবে আমরা আগামী দিকে করব। আমরা এই প্রোগ্রাম সফল করার জন্য জেলা বিএনপি নির্দেশে আমরা শৃঙ্খলা কমিটি করেছি, শাসক দল এবং যুবদল, সকল ছাত্র দল, কৃষক দল সকলকে নিয়ে, শ্রমিক দল সকলকে নিয়ে আমরা প্রায় 250 আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওখানে মাঠে থাকবেন মানুষের সেবা করার জন্য, গাড়ি ঘোড়া সুন্দরভাবে স্থান ঢাকা দেওয়ার জন্য, এই মহাসভায় সেবা করার জন্য আমরা তরুণরা সবাই খুব আনন্দের সহিত আমরা এখন খুশি। আমাদের প্রিয় নেতা সেখানে দীর্ঘদিন পর 17 বছর পর আমাদের এখানে এসে বক্তব্য করবেন। আমরা তরুণরা সারা কক্সবাজার জেলা তরুণরা খুব অত্যন্ত আনন্দিত আছি তার বক্তব্য শোনার জন্য এবং তার মহাসমাবেশ সভা করার জন্য। ধন্যবাদ।